আমি বলতে সাগর আমি কেমো দিতে পারবো না। বলে কি আমি কই আমি কেমো দিলে আর বাঁচবো না। আমি মরে এমনিই যাই। ক্যান্সার হতো মানুষ বাঁচেই না। তা আমি আর কষ্ট করে কেমো দিব না। এখন আপনি কেমন আছেন? এখন খাইতে পারি, ঘুমাইতে পারি। শরীরে প্রচুর এনার্জি আসছে। আলহামদুলিল্লাহ। আমি হাঁটতে পারতাম না। মানে আমার বাসাটা দোতলে ছিল। আমি এক সিঁড়ি উঠে ছাদও যেতে পারতাম না, এক সিঁড়ি নিচেও যেতে পারতাম না। তো সেই অবস্থা থেকে দেহ আলহামদুলিল্লাহ অনেক আপনাকে মুক্তি দিছে। কাছে একটা বাজার আছে এবং প্রতিদিন দেয়। আমার ডায়াবেটিস আছে, হ্যাঁ। ঢাকার জন্য যাই। একটু টাটকা শাকসবজি নিয়ে আসি, হ্যাঁ। একটু হাইস্টা আসি। মানে আল্লাহর রহমতে আপনি একসময় পুরা বিছানায় পড়া ছিলেন। এখন বর্তমানে আল্লাহর রহমতে আপনি নিজে হেঁটে ক্যান্সার তো একদম নাই। হ্যাঁ। শারীরিকভাবে অনেক যেটা দুর্বল ছিলেন, এখন শক্তি আছে আলহামদুলিল্লাহ। আছে। এখন নিজের যে হেঁটে পাশের বাজার থেকে গিয়ে বাজার করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র গণস্বাস্থ্য হোমিওতে এজ এ ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আল্লাহর রহমতে আমরা আজকে সরাসরি একটা রোগীর কাছে চলে যাব, যিনি কিনা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে আমাদের এখানে চিকিৎসা আসছিলেন এবং আল্লাহর রহমতে আমাদের এখান থেকে চিকিৎসা করে বর্তমানে উনি সম্পূর্ণরূপে সুস্থ আছেন। চলুন আমরা শুনে আসি ওনার মুখ থেকে কিভাবে উনি আক্রান্ত হয়, কিভাবে চিকিৎসা করেন এবং বর্তমান কি অবস্থাতে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। আল্লাহ ভালো রাখছে। আপনার নাম জানি কি? আমার নাম মুসাম্মদ শিরিন আক্তার। মুসাম্মদ শিরিন আক্তার। আপনার বাবার নাম কি? আব্দুর রশিদ মন্ডল। আপনার মায়ের নাম? জয়গুন বেগম। জয়গুন বেগম। আপনি বর্তমানে থাকেন কোথায়? গাজীপুর। গাজীপুর। গাজীপুর কোথায় এটা? এটা ডুয়েট গাজীপুর। ডুয়েট ইউনিভার্সিটির সাথে, মানে ডুয়েট গাজীপুর। হ্যাঁ। কি নামে আপনাকে খোঁজ করলে পাওয়া যাবে? তো আমার ছেলে লিখে, হ্যাঁ, যে সাগর ইস্তিয়াক সাগর। ইস্তিয়াক সাগর, মানে ডুয়েট গাজীপুরে গিয়ে যদি আমরা ইস্তিয়াক সাগর ভাইয়ের নাম ধরে বলি তাহলে আমরা সরাসরি আপনাকে পাবো। পাবো। তো আপনি সর্বপ্রথম আমাদের এখানে, মানে আপনি এই যে একটা সমস্যা ছিল, কি জানি সমস্যা ছিল আপনার? ব্রেস্ট ক্যান্সার ছিল। প্রথমে টিউমার ছিল। প্রথমে টিউমার ছিল, পরে সেটা ক্যান্সারের রূপ নিছে। এটা কতদিন আগে? টিউমারটা প্রায় 13-14 বছর 24 সালে আইসা ডিসেম্বরের দিকে দিকে। সম্ভবত আপনার এটা আবার যখন টেস্ট করলেন, হিস্টোপ্যাথোলজিক্যাল টেস্ট আমরা করছি, সেটাতে দেখা গেল যে এটা অলরেডি ক্যান্সার ধরা হয়ে পড়ছে। গেছে, হ্যাঁ। আচ্ছা, তো ক্যান্সার হওয়ার পর আপনি কি অবস্থা ছিল, কি কি চিকিৎসা নিয়েছেন? আমি অনেক জায়গায় গেছি, তারপরে দেখি অনেক টাকা খরচ লাগে। পরে মহাখালীতে গেলাম, ওখানে কথাবার্তা বলে চিকিৎসা শুরু করলাম। ওখানেও টাকা লাগছে, অনেক টাকা ছাড়া হয় নাই। তারপর চিকিৎসা চললো, 5টা কেমো দিলাম। 4টে দিছি আমি, মোটামুটি নিতে পারছি। আচ্ছা, কিন্তু 5টার সময় আমি আর নিতে পারতেছি না। কি সমস্যা হয়েছিল? মাথাটা আগুনের মতো গরম হয়ে গেছে, ঘাইমে মাথা শরীর সহ প্রচন্ড বমি, আর মাথা শরীর ঘাইমে এমন ভাবে পানি পড়তেছে, তখন শীত ছিল আরো। আচ্ছা, মানে আমি আর কোনো ভাবেই মানে কেমোটা শেষ করতে পারে না। অল্প একটু থাকতে বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পরে ওখানে সরকারি হসপিটাল রেস্ট নিতেও দেয় না, বেডে থেকে উঠাই দিচ্ছে, আরেকজনকে দিবে। পরে আমার ছেলে একটা